আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে পুরুষদের মেয়েলি ভাব বা স্টাইলে পোশাক পরা, অঙ্গভঙ্গি করা, নরম সুরে কথা বলা এগুলো কি সমকামিতার লক্ষণ, বা এগুলো কি একজন পুরুষ যে সমকামী সেটা নির্ধারণ করা হয় বা নির্ণয় করা যায়? বিষয়টা হচ্ছে, আমি যদি এই প্রশ্নের এক বাক্য উত্তর দেই, সেটা হচ্ছে না। শুধুমাত্র মেয়েল স্টাইলে পোশাক পরা, নরম অঙ্গভঙ্গিতে কথা বলা, বা দেখা যাচ্ছে যে নরম ভাবে চলা, বা মেয়েদের মতো অঙ্গভঙ্গি করে হেলে দুলে চলা, এগুলো মানে এই নয় যে সেই পুরুষ সমকামী। বিষয়টা কিন্তু একদমই এমন নয়। একজন মানুষের পোশাকের স্টাইল, শরীরের ভাষা, কণ্ঠস্বর বা আচরণ, এগুলো তার সংস্কৃতি বা আত্মপ্রকাশের বা ব্যক্তিত্ব প্রকাশের একটা মাধ্যম। এটা কিন্তু আমরা ধরে নিতে পারি বা এটা প্রকাশ হয়ে থাকে। এগুলো দ্বারা সরাসরি একজন পুরুষকে সমকামী হিসেবে আখ্যায়িত করা কখনোই উচিত নয়। আমাদের সমাজে অনেক পুরুষ আছেন, দেখা যাচ্ছে তারা আসলে পুরুষের মতো আচরণ করতেছেন। তারা কোনো মেয়েকে বিয়ে করছেন, তার সাথে সংসার করতেছেন, ছেলে মেয়ে আছে, কিন্তু তারা বাসার বাইরে বের হলেই পুরুষের সঙ্গে মিশে সমকামিতায় লিপ্ত হচ্ছেন। তাদের কিন্তু সহজে বোঝা যাচ্ছে না বা তারা সমকামী। মূলত এটা নির্ধারণ করে একজন পুরুষ আসলে সে কোন তার বিকল্প বা তার বিপরীত ধর্মী যে মানুষ আছেন তাদের প্রতি আকর্ষণ অনুভব করছেন কি করছেন না এর উপরে। যদি এমনটা হয় যে একজন পুরুষ শুধুমাত্র নরম অঙ্গভঙ্গিতে কথা বলছেন, মেয়েদের মতো পোশাক পরছেন বা স্টাইল করছেন, এতেই সীমাবদ্ধ নয়। সে দেখা যাচ্ছে এক বা একাধিক পুরুষ সঙ্গে মিলিত হচ্ছেন বা পুরুষদের প্রতি বেশি আকৃষ্টতা, ভালো লাগা অনুভব করতেছেন এবং পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতেছেন, চাহিদা পূরণ করতেছেন, তবে কেবলমাত্র সেই পুরুষকে সমকামী পুরুষ হিসেবে আখ্যায়িত করা হবে। অর্থাৎ যখন কোনো পুরুষ তার সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হবে, এই ধরনের কাজে লিপ্ত হবে, তখনই কেবলমাত্র তাকে সমকামী বলা যাবে। কিন্তু যদি এমনটা হয় যে সেই পুরুষ মেয়েদের মতো পোশাক পরছে, অঙ্গভঙ্গি করছে, কথা বলছে, কিন্তু সে কোনো পুরুষের প্রতি আকৃষ্ট নয়, সে মেয়েদের প্রতি আকৃষ্ট, বা তার স্ত্রী আছে, সন্তান আছে, সে ভালোভাবে জীবনটাকে অতিবাহিত করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু একজন পুরুষকে কোনোভাবে বলা যাবে না তিনি সমকামী। তবে গবেষণা বলছে যে সমকামীরা মূলত দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম। বটম কোয়ালিটি যারা, এদের মধ্যে কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নারী সুলভ ভাবভঙ্গি বা আচরণ স্টাইল এগুলো প্রকাশ থাকে বেশি, এবং তারা নিজেদেরকে মেয়ে ভাবতে শুরু করেন। আর এই দু চারজনের কারণে যত এই ধরনের পুরুষ আছেন সকলকে মানুষ সমকামী ভাবতে শুরু করে। বিষয়টা হচ্ছে, অনেক সময় একজন পুরুষের শরীরে যদি টেস্টোস্টেরন হরমোন লেভেল কম থাকে, ইস্ট্রোজেনের মাত্রা বেশি থাকে, তখন দেখা যায় তাদের কণ্ঠস্বর, তাদের শরীরের নরম কোমলতা ভাব বা তাদের অঙ্গভঙ্গি এগুলো মেয়েদের মতো হতে পারে। এটা হরমোনাল একটা বিষয়। আর অনেক সময় দেখা যায় অনেক পুরুষ যারা টপ লেভেলে থাকেন বা যাদেরকে টপ বলা হয় সমকামী ভাষায়, তারা দেখা যাচ্ছে পুরুষের মতো সবকিছু থাকেন এবং তারা স্ত্রী আছে, সন্তান আছে, তারপরে বাইরে বেরোলে তারা কিন্তু অন্য পুরুষের সাথে তাদের জৈবিক চাহিদা পূরণ করতেছেন। এজন্য শুধুমাত্র অঙ্গভঙ্গি দেখে আমরা কখনোই কাউকে বিচার করতে পারবো না যে সমকামী। কেবলমাত্র আমরা যখন প্রমাণ পাবো যে হ্যাঁ, সেই পুরুষ অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্টতা অনুভব করেন, নারীদেরকে ভালো লাগে না, বিয়ে করতে চাচ্ছেন না, বা বিয়ে করলেও সংসার করতেছেন না, অন্য বিভিন্ন প্রকার পুরুষকে খুঁজতেছেন, বা তার জৈবিক চাহিদা পুরুষের মতো পূরণ করতেছেন, তখনই কেবলমাত্র তাকে আমরা সমকামী বলবো। সেক্ষেত্রে পোশাকের স্টাইল, কথা বলার ধরন যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে সমকামী বলতে পারি। এটা ছাড়া কিন্তু কোনো পুরুষকে শুধুমাত্র তার অঙ্গভঙ্গি, পোশাকের স্টাইল দেখে সমকামী বলার কোনো সুযোগ নেই। এটা অন্যায়, এটা আমরা কখনোই কাউকে বলার চেষ্টা করব না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।